ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে 2,10,00,000 মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। শুক্রবার 23শে মে ভারতের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য $2,10,00,000 প্রায় 180 কোটি রুপি টাগবোট কেনার কথা ছিল বাংলাদেশের। এদিকে এনডিটিভি জানিয়েছে, ভারতের কোম্পানিটি মূলত জাহাজ তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনীর ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলেছে, আমরা আপনাদের জানাচ্ছি যে বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে। হিন্দু বিজনেস লাইন বলছে, বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। কলকাতা ভিত্তিক কোম্পানি জেআরএসি বাংলাদেশের কাছ থেকে 800 টন ওজনের টাগবোটটি তৈরির আদেশ পেয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগবোট কেনার চুক্তিটি হয়েছিল। 2023 সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে $500 মিলিয়ন ঋণ সহায়তা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় এই টাগবোটটি ছিল প্রথম বড় কোনো ক্রয়াদেশ। ভারতীয় এই ঋণের মাধ্যমে বাংলাদেশের আরও কয়েকটি অবকাঠামো তৈরি করা হচ্ছে, যেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুরু হয়। ইটিভি ভারতের তথ্য অনুযায়ী, গত 8 বছরে বাংলাদেশকে লাইন অব ক্রেডিটের আওতায় ভারত $8 বিলিয়ন দিয়েছে।